রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা সাবিত্রী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা সাবিত্রী। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে সাবিত্রী চতুর্দশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। সাবিত্রী সত্যবানের পুজো, বট সাবিত্রী ব্রত পালনের নিয়ম, পুজো বিধি, পুজোর উপকরণ। বট সাবিত্রী ব্রতের দিন ব্রতী কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না। বট সাবিত্রী চতুর্দশী ব্রত কথা জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হিন্দু ধর্মে বট সাবিত্রী সাবিত্রী চতুর্দশী ব্রতের বিশেষত তাৎপর্য রয়েছে। এই উপবাসটি সধবা মহিলারা পালন করে থাকে যাতে তাদের স্বামী দীর্ঘজীবী হয়। এছাড়া এই উপবাসটি নারী শক্তি, সাহস, নিষ্ঠা এবং ভালোবাসার প্রতীক। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই উপবাসের সঙ্গে সাবিত্রী এবং সত্যবানের কাহিনী জড়িত রয়েছে। কথিত আছে যে সাবিত্রী তার তপস্যা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে যমরাজের কাছ থেকে তার স্বামীকে ফিরে পেয়েছিলেন। তাই সধবা মহিলারা তাদের স্বামী দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য সাবিত্রী চতুর্দশী ব্রত বা বট সাবিত্রী ব্রতটি পালন করে থাকে। সাবিত্রী চতুর্দশী ব্রত বা বট সাবিত্রী ব্রত পালন করলে কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না। পুজোর উপকরণ এবং পুজো বিধি কি হবে। সাবিত্রী চতুর্দশী পুজোর উপকরণ, যে জিনিসগুলো পুজোর জন্য লাগবে: বাঁশের ঝুড়ি, বাঁশের পাখা অর্থাৎ তাল পাখা, জল ভরা কলসি, কাঁচা সুতো, ইঁদুর, ফল, মিষ্টি, ফুল, ধূপ কাঠি, ভেজানো ছোলা, এই সব জিনিসগুলি লাগবে বট সাবিত্রী বা সাবিত্রী চতুর্দশী দিন পুজোর জন্য। কি কি করবেন, কি কি করবেন না। বট সাবিত্রী পুজোর দিন আমিষ খাওয়া একেবারেই যাবে না। সাবিত্রী চতুর্দশী ব্রতের দিন বিবাহিত মহিলাদের মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার একেবারে খাওয়া উচিত নয়। উপবাসের নিয়ম ভঙ্গ হবে। এছাড়া এটি করলে পুণ্যের পরিবর্তে পাপের বৃদ্ধি পাবে। সাবিত্রী চতুর্দশী ব্রতের দিন কালো রঙের বস্ত্র মহিলাদের পরা উচিত নয়। বিবাহিত মহিলাদের কালো পোশাক এই দিন এড়িয়ে চলতে হবে, কারণ কালো রং হলো নেতিবাচকতার প্রতীক। শুভ ও পবিত্র কাজে এই রঙের ব্যবহার একেবারেই নিষিদ্ধ। সাবিত্রী চতুর্দশী ব্রতের দিন কোনো মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। সাবিত্রী ব্রতের দিন অন্য কোনো মহিলার সঙ্গে বাজে কথা বলবেন না বা কাউকে কষ্ট দেবেন না। আপনার থেকে বয়সে বড় মহিলাদের সম্মান করুন এবং তাদের আশীর্বাদ অবশ্যই নিন। বট সাবিত্রী বা সাবিত্রী চতুর্দশী ব্রতের দিন বিবাহিত মহিলাদের ব্রহ্ম মুহূর্তে উঠতে পারা উচিত। যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে আপনার পক্ষে সম্ভব নয় তাহলে ভোর শয্যা ত্যাগ করতে হবে। এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই দিন গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে বা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান না করতে পারলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। স্নান সম্পূর্ণ হলে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। এই দিন লাল রঙের বস্ত্র পরা সব থেকে ভালো এবং সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলতে হবে। সবার প্রথমে সূর্য ভগবানকে জল অর্পণ করবেন। সূর্য ভগবানকে জল অর্পণ করে নেবার পর একটি বাঁশের ঝুড়ি নিতে হবে। বাঁশের ঝুড়ির মধ্যে পুজোর সমস্ত সামগ্রী সাজিয়ে নিতে হবে এবং জল ভরা কলসি, কাঁচা সুতো, লাল সুতো, ফুল, ফল, মিষ্টি, সিঁদুর, ধূপ কাঠি, পাখা, ভেজানো ছোলা সব কিছু সাজিয়ে নিতে হবে। এরপর নিকটবর্তী বট গাছের কাছে গিয়ে পুজো করতে হবে। বট গাছের গোড়ায় সবার প্রথমে জল ঢালতে হবে। ফুল, মিষ্টি, ফল বট গাছের গোড়ায় অর্পণ করে দিতে হবে। এরপর হাতে লাল সুতো নিয়ে 5 বার
7 বার 11 বার বা 21 বার বট গাছে পরিক্রমা করতে হবে। সুতো বেঁধে দেবার পর হাত জোড় করে বট গাছে প্রণাম করতে হবে। ধূপ প্রদীপ দেখাতে হবে। ধূপ প্রদীপ দেখিয়ে নেবার পর এরপর ব্রত কথা শুনতে হবে। ব্রত কথা আপনি বাড়িতে এসেও শুনতে পারেন। এরপর সারাদিন আপনাকে উপবাসে থাকতে হবে। উপবাসে থাকাকালীন আপনি ভাত রুটি কিছুই খেতে পারবেন না এবং কোনো তরকারি খেতে পারবেন না। সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যার সময় বাড়িতে পুজো করতে হবে, আরতি করতে হবে। এরপর আরতি করার পর যেন 11টি কাঁচা ছোলা খাবার পর ব্রত ভঙ্গ করতে হবে। ব্রত ভঙ্গ করার পর বট সাবিত্রী বা সাবিত্রী চতুর্দশী ব্রতের দিন ভাত রুটি একেবারে খাওয়া যাবে না। এই ব্রত ভঙ্গ করে দেবার পর ফল আহার করতে পারবেন। দুধ ফল মিষ্টি এই সব কিছু খেতে পারবেন। পরের দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রতিদিনের মতো পুজো সম্পূর্ণ করতে হবে। এরপর ব্রাহ্মণদের ভোজন করাতে হবে। ব্রাহ্মণদের দান দক্ষিণা করতে হবে। এরপর আপনি শাশুড়ি মাকে বা আপনার থেকে বড় বয়স্ক মহিলাকে সাজসজ্জার জিনিসপত্র যেমন সিঁদুর আলতা টিপ চুড়ি কাজল এই সব সাজের জিনিসপত্র দিতে হবে এবং বিভিন্ন রকমের ফল দিতে হবে। আপনার শাশুড়ি মাকে এই জিনিসগুলি দেওয়ার পর তার কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। এরপর আপনি ব্রত ভঙ্গ করতে পারবেন। 2025 সালে 1432 বঙ্গাব্দে বট সাবিত্রী বা সাবিত্রী চতুর্দশী ব্রত পালন করা হবে 25শে মে 2025 বাংলার 10ই জ্যৈষ্ঠ 1432 রবিবার সন্ধ্যা 6টা 12 মিনিটের পর থেকে সন্ধ্যা 7টা 48 মিনিটের মধ্যে সাবিত্রী সত্যবান ও ধর্মরাজের পুজো। সাবিত্রী চতুর্দশী ব্রত আরেকটি ব্রত পালন করা হবে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পূর্ণিমা তিথিতে 10ই জুন 2025 বাংলার 26শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। বট সাবিত্রী ব্রত বা সাবিত্রী চতুর্দশী ব্রত কথা এককালে মদ্রণ নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা অশ্বপতি কোনো সন্তান না হওয়ায় সে পত্নীর সাথে সাবিত্রী দেবীর আরাধনা শুরু করে। 14 বছর ব্রত পালন করে ব্রত উদযাপনের সময় তাদের আরাধনায় খুশি হয়ে সাবিত্রী দেবী তাদের আশীর্বাদ করেন যে তাদের সর্ব সুলক্ষণা যুক্ত এক কন্যা জন্মগ্রহণ করবে। কালের নিয়মে রানী লাবণী এক সুন্দর কন্যা তার মেয়ের নাম রাখেন সাবিত্রী। দেখতে দেখতে সাবিত্রী বড় হয়ে বিবাহযোগ্য হয়ে ওঠে। একদিন সাবিত্রী তার সখীদের সঙ্গে ঘুরতে ঘুরতে শাল দেশের রাজ্যযুদ্ধ রাজা উন্মত্ত সেনের আশ্রমে এসে হাজির হলেন। সেখানে রাজা পুত্র সত্যবানকে দেখে মনে মনে তাকে বর হিসাবে স্বীকার করে নেন। এই সময় যখন মহামুনি নারদ অশ্বমেধের সঙ্গে দেখা করতে আসেন তখন রাজা নারদ মুনির সামনে তার কন্যাকে জিজ্ঞাসা করেন তার কোনো পাত্র পছন্দ আছে কিনা। উত্তরে সাবিত্রী সত্যবানের কথা। অশ্বপতি তখন নারদ মুনিকে সত্যবানের বিষয়ে জিজ্ঞাসা করে। নারদ মুনি জানায় তিনি রাজা ধূমত সেনের পুত্র। ধূমত সেন তখন রাজ্য ছাড়া এবং তারা পতি পত্নী দুজনাই অন্ধ। আর সব থেকে বড় কথা তাদের পুত্র সত্যবান তার বিয়ের ঠিক 1 বছরের মাথায় মৃত্যুবরণ করবে। এই শুনে অশ্বপতি বিবাহ দিতে রাজি হলেন না। সত্যবানকে বিবাহ করবে বলে মন স্থির করে। অজ্ঞাত রাজা অশ্বপতি ভালো দিন দেখে সত্যবানের সাথে সাবিত্রীর বিয়ে দিয়ে দেন। সেবা যত্ন করে সকলে প্রিয় হয়ে ওঠেন এবং মন দিয়ে সংসার করতে থাকে। কিন্তু নারদ মুনির ভবিষ্যৎবাণী তার মনে পৌঁছতে থাকে। যখন তাদের বিয়ের 1 বছর পূর্ণ হতে মাত্র 3 দিন বাকি তখন সাবিত্রী 3 দিন উপবাসে থেকে ব্রত পালনের ইচ্ছা প্রকাশ করে। শ্বশুর এবং শাশুড়ির অনুমতি নিয়ে তিনি বনের মধ্যে যান এবং সত্যবান তার সাথে বনের মধ্যে গেলেন। তিনি ফল
ও কাঠ আনার জন্য বনের মধ্যে গেলেন। আর তারপর সন্ধ্যা নামতেই সত্যবান ক্লান্ত ও মাথা ব্যথার কারণে অসুস্থ হয়ে সাবিত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। দেখতে দেখতে তার দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে যায়। সেই দিন কৃষ্ণ চতুর্দশী থাকায় ঘন অন্ধকারে স্বামীর মরা দেহ নিয়ে সাবিত্রী মাতা সাবিত্রী দেবীর নাম জপ করতে থাকেন। আর তার দেহ থেকে এক প্রকার আলো বেরুতে থাকে। তার যমদূতেরা সত্যবানে প্রাণবায়ু না নিয়ে জমালয়ে গিয়ে ধর্মরাজকে জানায়। এই দিকে ধর্মরাজ সত্যবানে প্রাণবায়ু নিয়ে যাবার সময় দেখে সাবিত্রী তাদের পেছনে পেছনে আসছে। ধর্মরাজ তাকে জিজ্ঞাসা করলেন। তিনি ধর্মরাজের স্তব করতে থাকেন। তাতে খুশি হয়ে ধর্মরাজ তাকে 3টি বর দিতে চান। সাবিত্রী তখন তার শ্বশুর শাশুড়ি চোখের জ্যোতি, শ্বশুরের রাজ্য আর বাবার 100 পুত্র হবার বর চায়। ধর্মরাজ খুশি মনে তথাস্তু বলে তাকে বর দিয়ে আবার চলতে থাকে। চলতে চলতে তিনি দেখে সাবিত্রী আবারও তার পেছনে আসছে। কারণ জিজ্ঞাসা করলে আবার তিনি ধর্মরাজের নাম জপ করতে থাকেন। আবার খুশি হয়ে ধর্মরাজ সাবিত্রীকে বর দিতে চান। সাবিত্রী তখন বলে, আমার এই পরদিন যে সত্যবানে ওরস আসে তার গর্ভে যেন শতপুত্রের জন্ম হয়। ধর্মরাজ তথাস্তু বলে চলতে লাগলেন। তার পেছনে সাবিত্রীকে দেখতে পান। তখন ধর্মরাজ তাকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার? সাবিত্রী বলেন, আপনি যে আমাকে সত্যবানের ওরস রসে পুত্র হবার আশীর্বাদ করলেন, তাহলে আপনার ধর্ম রক্ষা পাবে কি করে? আপনি সত্যবানে প্রাণবায়ু ফিরিয়ে দিন আর আপনার ধর্ম রক্ষা করুন। এই শুনে ধর্মরাজ লজ্জায় পড়ে যান আর সত্যবানে প্রাণবায়ু ফিরিয়ে দেন। সাবিত্রীর স্বামী তারপরে জেগে ওঠে। ওদিকে রাজা ধূম্রসেন এবং তার স্ত্রী জেগে সব কিছু দেখতে পায়। তার মন্ত্রী এসে খবর দেয় তার শত্রু বিনাশ হয়েছে, রাজার রাজ্য ফিরে পায়। এইভাবে সাবিত্রীর ব্রতের মাধ্যমে সব কিছু ফিরে পায়। তারপর এই ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ে। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।